আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইশ। আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন, আমাদের কাছ থেকে মোমবাতির ডাইশ নিয়েছেন ব্যবসা করার জন্য। তো তাকে আমরা সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি, আপনারাও দেখেন কিভাবে মোমবাতিগুলো বানায়। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে এভাবেই সব হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই। কিভাবে মোমবাতি বানাবেন, ফিনিশিং করবেন, ফিনিশিংয়ের জন্য একটা এক্সট্রা কেমিক্যাল প্রয়োজন হয়, সেটা কি পরিমাণ দিবেন এবং কতটা ভালো ফিনিশিং হবে, এই সব কিছু আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব। অনেক দোকানের মোমবাতিও কিন্তু ভাই দেখতে পাওয়া যায় যে ফাটা ফাটা থাকে, ফিনিশিং থাকে না, কখনো খেয়াল করছেন? জি। কারণ হচ্ছে তারা বানানোর সঠিক টেকনিকটা জানে না, বা কি ব্যবহার করলে ভালো ফিনিশিং হয় এটা তারা জানে না। কারণ হয়তো যেখান থেকে নিছে তারা তাদেরকে শিখাই দিতে পারে নাই। কিন্তু আমাদের কাছ থেকে যেহেতু আপনি নিছেন, আপনাকে এখন প্র্যাকটিক্যাল সব বুঝাই দিব কিভাবে সব ফিনিশিং করতে হয়। কাঁচামাল তো আপনি সব কিছু কিনছেন না? জি, কাঁচামাল আচ্ছা, সব নিয়েছি। আর ফিনিশিং এর জন্য যে কেমিক্যালটা বলছিলাম ওটাও তো কিনছেন? জি। আচ্ছা, ওটার ব্যবহারও আপনাকে দেখাই দেব, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইশ। এভাবে আমরা উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে সব সুতাগুলো লাগিয়ে দিব। আমাদের সুতা লাগানো শেষ, এখন আমরা এই যে এটা উপরে একটু পেঁচিয়ে দিব যেন এটা লুজ না হয়। এরপর আমরা ডাইসগুলো চাপিয়ে এটা লক করে দিব। এখানে যেন আমাদের যে চাবি আছে, এই চাবিটা টাইট করে এটা আমরা লক করে দিব। লক করার পর যেন আমরা মোমবাতির পাউডারগুলো গরম করে লিকুইড করে রেখেছি, এখন শুধু এটার মধ্যে ঢেলে দিব। আমরা ডাইসের ভিতর ঢেলে দিয়ে শুকানোর জন্য আমরা 2 মিনিট অপেক্ষা করব, পুরোপুরি শুকানোর জন্য। 2 মিনিট অপেক্ষা করলে আমাদের মোমবাতিগুলো রেডি হয়ে যাবে। যেভাবে সবগুলো উপরে নিচে আমরা ঢেলে দিব। আমাদের সবগুলো মোম ঢালা শেষ। এটা হচ্ছে আপনি যত বেশি ঘন ঢালবেন আপনার সময় তত বেশি কম লাগবে। 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। আর এটা একটু শুকানোর আগে আমরা সুতাগুলা কেটে নিব। শুকানোর আগে? জি, আমাদের এই যে পুরোপুরি শুকানোর আগে আমরা সুতাগুলো এই যে কেটে দিচ্ছি। এটা শক্ত হওয়ার আগেই আমাদের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে, তাহলে আর গোড়াগুলা ভাঙার সম্ভাবনা থাকবে না। আর এটা শুকানোর পর পরিষ্কার করতে গেলে তখন গোড়াটা ভাঙার সম্ভাবনা থাকে। সেজন্য যেটা আমরা পুরোপুরি শুকানোর আগেই স্ক্রাইব দিয়ে পরিষ্কার করে দিব। এটা হচ্ছে যে রং যেন পরিষ্কার করে, বিল্ডিংগুলো পরিষ্কার করে সেই স্ক্রাইব, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাবেন। এই যে আমাদের পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে দেখেন মোমের গোড়াগুলো সব ফাঁকা হয়ে গেছে, তাই না? জি। এটা আর একটু ফাঁকা হবে। এটা যদি আপনি বইরা দিতে চান তাহলে একটু এখন আবার আর একটু করে মোম দিয়ে দিতে হবে। আর যদি না চান, আপনি বইরা দিবেন না, তাহলে এই অবস্থায় রাখতে পারেন। বেশিরভাগ হচ্ছে গোড়া খালিই থাকে। আর বইরা দিতে চাইলে তখন এই যে আর একটু করে দিবেন। আর অবশিষ্ট যা থাকবে কোনো সমস্যা নাই, মোমের কিন্তু কোনো ওয়েস্টেজ নাই। যেগুলো যে নিচে পড়তেছে এগুলো গালে আবার পরে মোম বানাবেন। যদি আপনি গোড়া বইরা দিতে চান, এই যে আর একটু করে দিয়ে দিবেন। যার একটু করে দিয়ে দিলেন তাহলে একটু গোড়াটা ভরে যাবে। আর যদি গোড়াটা খালি রাখতে চান তাহলে আর একটু করে দিতে হবে না। এই হচ্ছে কাজের সিস্টেম। তো ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি নারায়ণগঞ্জ, ফতুল্লা, পঞ্চবটি, ডালিপাড়া বাজার থেকে। আচ্ছা, কাছাকাছি আছেন। তো আমাদেরকে কিভাবে খুঁজে বলেন? ওই নেটে আপনার ভিডিও, ইউটিউবে আপনার ভিডিও দেখলাম। আচ্ছা আচ্ছা, তবে এই কাজটার প্রতি আমার আগে থেকে আগ্রহ ছিল। আগে থেকে আগ্রহ, আচ্ছা, সেজন্য আমাদের কাছে আসছেন। তো ভিডিওতে যেরকম বলছিলাম সরাসরি প্রশিক্ষণ দিই, এরকম তো সব দেখতেছেন নাকি? জি। বাকিটা হচ্ছে কীরকম ফিনিশিং হয় এখন সরাসরি ভিডিওতে দেখাবো। এই কাজগুলো কিন্তু খুবই সহজ, পুরুষ মহিলা যে কেউ কাজ করতে পারবেন। আমাদের প্রায় শুকিয়ে গেছে, এখনও যদিও খোলা যাবে, তারপর আরও 1 মিনিট পরে খুললে একটু ভালো হবে যখন আপনি রেগুলার কাজ করবেন। কারণ এটা নরম আছে, আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই মোমগুলারে আপনি কিন্তু ডাইরেক্ট
মানে এটাতে ঝুলাই রাখবেন, কারণ এটা এখনো কাঁচা আছে, কাঁচা। বা আরো অনেকক্ষণ কাঁচা থাকবে। এটাতে রাইখে দিলেও মানে ভাঙবে না, কিন্তু বাঁকা হয়ে যাবে। একটা রশি টানায় যদি ঝুলাই রাখেন তাহলে এটা আর বাঁকা হবে না, তখন এটা সুন্দর সোজা থাকবে। ভালো করে শুকাইলে জি পরে জি জি, ভালো করে শুকাইলে তারপর আপনি এটা কি করবেন, এই যে দেখেন এখন আমার এটা কাঁচা আছে, ভালো করে শুকাই নাই। এই যে দেখেন আমাদের মোমবাতি কমপ্লিট। সাইডে যে চড় আছে এটা শুধু যে ধরবেন কাপড় দিয়ে পরিষ্কার হয়ে যাবে সাইডের চড়টা। আমাদের মোমবাতি কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং আছে, চালানো যাবে। জি অনেক অনেক মোমের গায়ে গর্ত গর্ত থাকে, ওরকম তো আর গর্ত গর্ত নাই। না আচ্ছা, এই যে দেখেন অ্যাকুরেট ফিনিশিং পাবেন। আমাদের ডায়েরিতে মোমবাতি তৈরি করলে সেটার জন্য কি কি কেমিক্যাল প্রয়োজন, ভালো মন্দ বিস্তারিত সব কিছু আমরা বুঝিয়ে দিব। সেই জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে।